তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আগেই বেরিয়ে গেছে। এবার দলের রাশ পুরোপুরি হাতে নিয়ে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সামনে এলো নতুন তৃণমূল, তৈরি হলো নতুন জাতীয় কর্মসমিতি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চেয়ারম্যান নির্বাচিত করা হলো অরূপ রায়কে। যে মঞ্চ থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মঞ্চেই হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা এখানে ছিলেন, এবং এখানে লোগো রয়েছে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে, কিন্তু এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সোমবার ঋতব্রত তৃণমূলের তৈরি করা জাতীয় কর্মসমিতিতে জায়গাই পেলেন না তিনি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, উল্লেখ নেই তাঁরও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বুঝিয়ে দিলেন তাঁদের নতুন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা স্রেফ আলংকারিক। আমি তো এর ক্যাটেগরিক্যালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান, আমরা ওনাকে স্বাগত জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেল চূড়ান্ত তাচ্ছিল্য। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে। এর পরের পদক্ষেপ কি তাহলে দলের নাম ও প্রতীক দাবি? নির্বাচন কমিশনকে জানাবো। টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে। আমরা লজ্জিত যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে ছিলাম। আমরা এখনো বিশ্বাস করি ওদের সঙ্গে এমন অনেকে ছিলেন যারা দুপুর বিকেল অবধি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা এই ভয়ঙ্কর নোংরামির সঙ্গে নিজেদের মেলাতে চান না। এই প্রেক্ষাপটে দলবিরোধী কাজের জন্য ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাফেদ খানকে শোকজ করেছে কালীঘাট তৃণমূল। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শিল্প, কৃষি, স্বাস্থ্যের পাশাপাশি এবারের বাজেটে বিশেষ প্রাধান্য পেয়েছে শিক্ষাক্ষেত্র। আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। মডেল স্কুল থেকে নবোদয় বিদ্যালয়, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, আইটিআইয়ের আধুনিকীকরণ, পরীক্ষার্থীদের প্রস্তুতিতে আর্থিক সাহায্য, শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণের মতো একগুচ্ছ বড় ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম বাজেটে। কেন্দ্রীয় সাহায্য পুষ্ট পিএমসি প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হয়ে পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। এতদিন স্কুলে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা। বাজেটে তা বাড়িয়ে 10 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের অবশ্যই এটা খুব ভালো প্রস্তাব। আমরা যদি ছাত্রছাত্রীদের ভালো মন্দ খাওয়াতে পারি মিড ডে মিলে, অবশ্যই সরকারকে সাধুবাদ দিতে হয়, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ভালো। এতে তো অনেক উপকৃত হবে। 6 টাকা 78 পয়সায় বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়াতে নানা সমস্যার সম্মুখীন হয়তো আমাদের হতে হচ্ছিল। এবার 10 টাকা হতে এখানে বাচ্চাদের আমরা পুষ্টিকর খাদ্য আরো বেশি করে দিতে পারবো। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। রাজ্য সরকার নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে।
আগামী 5 বছরে ভারত সরকারের 1000 কোটি টাকা সহায়তায় ও রাজ্যের তরফে 200 কোটি টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে উন্নীত করা হবে। ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। আমাদের খুবই খুশির খবর, শিক্ষা যদি থাকে যে কোনো তাদের উন্নতির পথে শিক্ষায় এগিয়ে নিয়ে যাবে আদিবাসী সমাজকে, তার জন্য আমরা খুব খুশি। আমাদের ঝাড়গ্রাম নিজস্ব জেলাতে আমাদের জঙ্গলমহলে আমরা বিশ্ববিদ্যালয় পাচ্ছি, এতে আমাদের আদিবাসী মানুষজন বা আমাদের যারা ছেলেমেয়েরা পড়ুয়ারা আছে আমাদের প্রজন্মের, তো ওনারা নিজের হোম ডিস্ট্রিক্টে রিসার্চ করার একটা সুযোগ পাবেন। এছাড়া বাজেটে বলা হয়েছে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে বলা হয়েছে জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যেসব মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফির জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। বাজেটে বলা হয়েছে আইটিআইগুলির আধুনিকীকরণের জন্য পিএম সেতু প্রকল্প বাস্তবায়িত করা হবে। এই খাতে 570 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন আইআইটি, জেইই, নিট, ক্যাট, সিএ এবং সিভিল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেকটি জেলায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।